গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমরা প্রোগ্রামটাকে সুন্দর করে সাজিয়ে নিই, আর সাজিয়ে নিয়ে আমরা শুরু করি আজকের পুরনো কিন্তু আবার নতুন করে নিউ একটা টপিক, যেটা মনে হয় আপনাদের ভালো তো লেগেওছে আগে, আমি অস্বীকার করছি না, আবার ভালো লাগবে। কারণ আমার এই ঘটনাগুলো তো গল্পের সঙ্গে মিশে তাই গল্পটা সুন্দর করে আগে শুরু না করে দিলে আমাদের বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। দেখে নি একটু আমরা। আচ্ছা, ল্যাপটপ প্রেজেন্টেশন হচ্ছে কি দেখে নাও। হয়েছে? ঠিক। আজকের অনুষ্ঠানেও খাঁচার ভিতর রচেন পাখি সেই 25 বছর আগে শুরু করেছিলাম। আমি থিম বদলাইনি, কেন এটা আমার ঠিকঠাক লেগেছে। কারণ আমার বিশ্বভারতী থেকে তো পড়াশোনাটা শেষ করেছি, এরপরে অনেক মেডিকেলের সঙ্গে সাহিত্য চর্চাও করতে হয়েছে। এই একটাই কারণে, নতুন কোনো বিষয়বস্তুর জন্য। নাহলে একটা মেডিকেল সায়েন্সের মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি কিভাবে আসতে পারে? পারে কি না, আমার থিমে এসেছে। তাই আজকের থিমটা খাঁচার ভিতর অচিন পাখি। যদি লাইন দুটো বাড়িতে বসে ভাবেন, আপনার চোখ দিয়ে জল বেয়ে পড়বে যে একদিন সব মানুষের খাঁচার ভিতর থেকে এই অচিন পাখি উড়তে উড়তে চলে যাবে। কিন্তু সেইটা ভেবেছে কজন? এরপরেও তো আমরা লুট, ছিনতাই, বন্ধ, অবরোধ, ধর্ষণ, খুন কত কি করে বেড়াচ্ছি। সব পাপের সাজা এখানেই, আর এ জন্মেই দিয়ে যেতে হবে। পরজন্মে হবে বলে ওসব কিছু নেই, আর সব এই জন্মের হিসাব এই জন্মে মেটাতে হবে। তাই খাঁচার ভিতর অচিন পাখি আশা করি অনেকেই বুঝে গেছে, আর যারা আমার পুরনো দর্শক তারা তো বুঝেছেনই। তবে আজকের শো বলে দিই, 413 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন মেঘবালায়, সঙ্গে গ্লোব টিভি, মায়া টিভি, এইচডি টিভি, ঠিক আরো চ্যানেল অনেক যুক্ত হয়েছে, আরো ডিটেল পাবেন আপনারা, প্রোমো চলছে নিশ্চয়ই। তো নতুন নাম্বারগুলো ফলো করে নেবেন যারা দেখতে পাচ্ছেন, এবং সিটি চ্যানেলে যারা দেখছেন, সিটি টিভিতে যারা দেখতেন আমাদের, তারা আমাদের গ্লোব টিভিও যেমন দেখতে পাচ্ছেন, 303-এ আমাদের মায়া টিভিটাও দেখতে পাবেন। এই অনুষ্ঠানগুলো 303-এও দেখা যাচ্ছে। মেদিনীপুরের দিকে আমার যেখানে সব থেকে বেশি দর্শক ছিল, তারাও দেখতে পাচ্ছেন। অনেকদিন থেকে তারা বলছিলেন যে পাচ্ছি না, 303-এ দেখা যাচ্ছে অলরেডি। ঠিক। দ্বিতীয় নাম্বার হলো, পুরনো যে দর্শকরা আছেন, বিচলিত হবার কিছু নেই, আপনাদের জন্য আরো অনেক নতুন চ্যানেলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। কেন বলুন তো? এই জন্যই যে আরো বেশি সংখ্যক মানুষের কাছে যেন পৌঁছায় ভালো কিছু বার্তা। বিভিন্ন অনুষ্ঠান, এন্টারটেইন, এটা তো অন্যান্য অনেক চ্যানেলেই হয়, তাতে নাম্বার মনে রাখতে হয় না, কিন্তু এই চ্যানেলের নাম্বারটা মনে রাখতে হয়। কেমন? কনকনে শীতের মধ্যে একটা সময় ট্রেন্ড ছিল আমাদের জমানায়, তারও আগে যারা ছিল, যারা 60-এর দশকে, 70-এর দশকে বসে অনুষ্ঠান দেখছেন আজকে, তারা অবশ্যই দেখে থাকবেন ঠিক এমন কিছু দৃশ্য সকালবেলায়, তাই না? শুধু পুরুষদের মধ্যে নয়, মহিলাদের মধ্যেও কিন্তু এমন দৃশ্যগুলি দেখা যেত। আর যারা একটু বড় ঘরের ছেলে মেয়ে, তারা আবার বেশভূষাতে তাদের ঠান্ডা রক্ষা করত।
কিন্তু কিছু মানুষ আছে, আপনারা হয়তো ভাবেন যে শুধু শীতকালেতেই সর্দি কাশি জ্বর এগুলো হয়ে থাকে। না, এমন অনেক লক্ষ লক্ষ মানুষ আছে, হাজার হাজারে বলছি না, যারা এই গরমের দাবদাহের মধ্যে, তাপ উত্তাপের মধ্যেও তাদের সর্দি কাশি জ্বর এবং হাঁচি শ্বাসকষ্ট এগুলো হচ্ছে। তারা হচ্ছে শ্বাসকষ্টের রোগী, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি ডিজিজ। আমাদের লাংসের ভিতরে যে পালমোনারি আছে, সেখানে যে ভ্যারাইটিস মিউকাসের দ্বারা অবস্ট্রাকশন হয়, সেই জায়গাগুলোর জন্যই আজকে গরমকালের মধ্যেও হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এবং ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের শ্বাসকষ্ট, কাশি, হাঁচো হওয়া এগুলো সব আছে। তাই ছোট বাচ্চাদের যাদের হয়েছে তাদের বাবা মাদের বলি যে ওই ভ্যাকসিন ইত্যাদি এই সমস্ত করাতে যাবেন না, কোনো দরকার নেই, দিয়ে কোনো লাভ হয়নি। যারা দিয়েছেন, আমি বলছি অনেকেই দিয়েছেন, তারাও দেখবেন না কোনো লাভ হয়নি। আর ওই ছোট বয়সের অবস্থায় ছোট মানুষগুলিকে অ্যাস্থমা বলে ইনহেলার ধরাবেন না, কেমন? তাই আপনাদের বলা যে ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, এখনো বলছেন। হ্যাঁ, আমি বলছি কি ডাক্তারবাবু, আজ সামনের রবিবারটা আমি দেখতে গেছিলাম দমদমে। আমাকে দেখতে এসেছিলেন? আচ্ছা আচ্ছা, আমাকে দেখে গেছেন, ঠিক আছে। হ্যাঁ, সুগার আর এই সব ওষুধ দিয়েছিলেন। তারপরে খাওয়ার 3 দিন পরে প্রচুর পায়খানা বমি। কি হয়েছে তাতে? পেট পরিষ্কার হয়ে গেছে? সেখানে ক্লাইন গেল, দিয়ে আমি বলছি ডাক্তারবাবু ওষুধগুলো কেমন খাবো? তো সব ওষুধগুলো তো খাওয়ার আগে বলেছে। আমি 3 দিন মতো খেয়েছিলাম, তারপরে তো পেটটা খেতে নিয়ে একদম খিদা টিদা মেরে দিল, তারপরে পটি প্রচুর হইলো। দিয়ে আজকে 4-5 দিন অসুস্থ প্রচুর, মানে পায়খানা বমি, 5টা ক্লাইন গেল। দিয়ে আমি ফোন করে যেন জিজ্ঞাসা করি কি করবো, ওষুধটা কিভাবে খাবো না কি করবো। একবার করে ওষুধটা খান আগে 7 দিন, তারপর দুবারে যাবেন। আচ্ছা, অনেকগুলো ওষুধ, সব ওষুধই? হ্যাঁ, সব ওষুধই খাবেন, সব। ওর মধ্যে ল্যাক্সেটিভ পাউডার যেটা দেওয়া আছে, ল্যাক্সেটিভ পাউডার রাত্রে খাবার জন্য, পটি ক্লিয়ার হওয়ার জন্য দেওয়া ছিল যেটা, সেটাকে বন্ধ রাখবেন, ঠিক আছে? মানে সবই ওষুধ তো খাওয়ার আগে লিখেছে, ওই জন্য ভাত। হ্যাঁ, খাবার আগে যেগুলো লেখা আছে সব খাবার আগেই, মানে দুপুরে ভাত খাবার আগে, রাতে আবার ডিনারের আগে, কেমন? ওকে। তো যারা দেখে গেছেন তাদের জন্য তো এই একটা মাধ্যম আছে যে আপনারা অলরেডি কল করে কথা বলতে পারেন। এই একটা ভালো মাধ্যম আছে আপনাদের, সরাসরি ফোনে কথা বলতে পারছেন, আপনার সমস্যা থাকলে সেগুলো জানাতে পারছেন। এর জন্যই এই মিডিয়াতে আসা, যে আমার পুরনো পেশেন্টগুলোরও খবরগুলো পেয়ে যায় যে হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে, তাহলে একবার খান, যাদের অসুবিধা হচ্ছে না তারা দুবার খেতে পারেন। কারণ এই প্রথম স্টার্টিং 15 দিনটার মধ্যে আপনাকে অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে, কারণ জীবনে এর আগে কোনোদিন আপনি আয়ুর্বেদিক খাননি, আপনার ডাইজেস্ট নাও হতে পারে, ঠিক? সেই জন্য সেটাকে অল্প করে ওষুধ খেয়ে আগে সুইট করে নিন বডির মধ্যে, কেমন? ওকে। তো এই ধরনের সর্দি কাশি নিয়ে প্রচুর মানুষ এই গরমের মধ্যেও দেখবেন কাশি বন্ধ হতে পারছে না, এত হাঁচি হচ্ছে যে পাশে বাড়ির লোক পালিয়ে যাবার মতো অবস্থা হয়েছে। মানে আগে বলতো 10-12টা হয়, বলছে এখন স্যার 20 থেকে 25টা। সে হাঁচির আওয়াজে নিজের বাড়ির লোকও তো থাকে না, মানে এমন চমকানো হাঁচি, পিলে চমকানো হাঁচি বলে একে, মানে চমকে যাবে। ছোট বাচ্চা হলে তো কাপড়ে চোপড়ে অবস্থা হয়ে যাবে। তাহলে এই ধরনের হাঁচি হচ্ছে কেন? ওয়াই? ইটস এ কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জিটাকে কন্ট্রোল করে দিলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা এত শুনে জেনে পরেও আপনারা ভ্যাকসিন, ইনহেলার এগুলো নিয়ে বসে থাকেন। ইটস নট এ সলিউশন ফর দিস ডিজিজ, ফর দিস প্রবলেম। নো ইনহেলার, নো ভ্যাকসিন, only natural, some medicines. Right? তাহলে এই মেডিসিনগুলোর প্রয়োজন আছে। আমি এরকমও দেখেছি, অ্যালোপ্যাথিতে প্রায় 5 বছর ইনহেলার নিয়ে এসছে, ডাক্তাররা বেশ আনন্দের সঙ্গে দিয়ে যাচ্ছে, এ তো রোগী নয় কাস্টমার, একদম শ্মশান ঘাট অব্দি কন্ট্যাক্ট করে নিয়েছি, এই ইনহেলার আর ছাড়তে পারবে না। তো হঠাৎ 2-3 মাস আর রোগী যায়নি ডাক্তারের কাছে,
একদিন চেক করাতে যায়, বলছে কি ব্যাপার 3 মাস হয়ে গেল, তুমি আসুন এদিকে, ইনহেলার আছে কিনা? বলছে স্যার ইনহেলার আর লাগে না, ছেড়ে দিয়েছি। ইনহেলার ছেড়ে দিয়েছো, আছো কি করে? মারা যাবে তো হার্ট ফেল হয়ে। না স্যার মারা যায় না, আগে থেকে আরো ভালো সুস্থ। কি এমন খাচ্ছ? আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি। খবরদার, আয়ুর্বেদিক ওষুধ খেতে নেই, আয়ুর্বেদিক ওষুধে স্টেরয়েড থাকে। ও আচ্ছা, ডাক্তারবাবুর অশেষ জ্ঞান, আপনার চরণধুলি দেন ডাক্তারবাবু। আপনার যে ইনহেলারটা ছিল ওটা বোধহয় তুলসী পাতা দিয়ে তৈরি না? আপনি যে ইনহেলারটা দেন পাবলিককে, ঠিক না? শ্বাসকষ্ট একটু হলেই, দমের কষ্ট, কাশি হচ্ছে, থামছে না, ইনহেলারটা ব্যবহার করো। ওই যে ইনহেলারটা দিলেন ওর মধ্যে কি তুলসী পাতা গঙ্গা জল দিয়ে আছে ঠাকুর মশাইয়ের মতো? কি আছে ওতে? এটা স্টেরয়েড নয়। তাহলে আপনি যখন আয়ুর্বেদ সম্বন্ধে জানেন না, জীবনে কোনোদিন পড়াশোনা করেননি, তাহলে কেন জ্ঞান দিতে যাচ্ছেন আয়ুর্বেদ নিয়ে? আপনি যেটা নিয়ে পড়েছেন ওটা নিয়ে থাকুন, ওটাতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন, ঠিক? বেটার হবে না? তাতে আপনার জীবনের উন্নতি হবে। এই ধরনের বোকা বোকা এডিওটিক টকিংস গুলো প্লিজ করবেন না, এটা সুবিধা হয়। নেক্সট আরেকজন আছে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হুম নমস্কার। বলুন বর্ধমান থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার পায়ের তলাটা না এক জায়গায় জ্বালা করে, এক 2 সেকেন্ডের মতো জ্বালা করে, আবার আবার ঠিক হয়ে যায়, আবার 2 সেকেন্ড পর আবার করে। এটা ব্যাপারে অশ্বগন্ধা ট্যাবলেট নিয়ে এসো, 800 পাওয়ারের। দিনে 2টো করে খাবে, দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। ওতে দেখবে সেরে গেছে। তোমার কি সুগার আছে, ডায়াবেটিস আছে? না 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 না। তাহলে এটা নার্ভের প্রবলেম হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না। অশ্বগন্ধা খেলে প্রবলেম সলভ। ঠিক আছে, ওকে। তাহলে এই হাঁচি কাশি করতে 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 আমরা পৌঁছালাম অবশেষে সেই খাঁচায়, ভগবানের তৈরি করা খাঁচা, যেখানে আসল পাখিটা থাকে। এই পাখি কখন যে চলে যাবে আর ওই দেহটা নিথর হয়ে পড়ে থাকবে, আর ডাকলে সাড়া দেবে না, হাজার ঘড়ির অ্যালার্ম হলেও সকালে ঘুম ভাঙবে না। লালন ফকির এই কথাটাই বোঝাতে চেয়েছে তার গানে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কি করে যে আসে আর কি করে যায়, এটা মানব জাতি আর দেখেনি, আগামী দিনেও কোনোদিন দেখতে পাবে না। পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট তারাও আজকে প্রমাণ করতে পারেনি যে এই খাঁচার ভিতর পরাণ পাখিটা আসে কখন আর পরাণ পাখি বেরিয়ে যায় কখন। অনেক বড় সায়েন্টিস্ট যারা নাসায় রকেট ছাড়ছে, তারাও প্রমাণ করতে পারবে না আগামী দিনে। রকেট সায়েন্স ইজ দ্য গ্রেট সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড, তার উপরে কোনো সায়েন্স নেই। কিন্তু তারা এত বড় বড় জিনিস প্রমাণ করেও তারা চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রমাণ করে দিতে পারে, কিন্তু মানব দেহে এই পরাণ পাখি কেমনে আসে আর কেমনে যায় এইটা প্রমাণ করা বড় কঠিন, আগামী দিনেও কেউ পারবে না। ঠিক, তাহলে এই পরাণ পাখি যাতায়াত করার পেছনে দায়ী কার? দায়ী হচ্ছে অ্যাस्थমা। এই অসুখটা যদি আপনার হয়ে থাকে, ইমিডিয়েট সারাবার ব্যবস্থা করুন, নাহলে পরাণ পাখি যে কোনো দিন উড়ে চলে যেতে পারে। এটা ছোট বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 6 মাসের বেবি, তাদেরও হতে পারে, আছেও অনেকের। আবার 80 থেকে 100, বৃদ্ধ বৃদ্ধা, নওজওয়ান, ইয়াং, সবারই হয়। কেন? কারণ এই রোগটা তো তৈরি করতে হয় না, এটা তো তার পূর্বজন্ম থেকে নিয়ে এসেছে, তাকে কেউ দান করেছে, নয় মামার বাড়ির বংশ থেকে, নাহলে বাবার বাড়ির বংশ থেকে ভালোবেসে কেউ রোগটা দিয়েছে। ঠিক। হ্যাঁ, কেউ আছেন কলে, বলুন। হ্যালো। হ্যালো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কেন? আমার প্রচন্ড শ্বাসকষ্ট। এই আপনার শ্বাসকষ্ট নিয়ে অনুষ্ঠান হচ্ছে, মন দিয়ে দেখুন, তারপর যা হচ্ছে একদিন সময় করে চলে আসবেন চেম্বারে। আপনার শ্বাসকষ্ট নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ওটা মন দিয়ে দেখুন, কেমন? হ্যাঁ নমস্কার, নেক্সট। বলুন। না, এখানে বারাসাতের মাছের আড়তে ফোন লেগে গেছে, থাক। এখন কিচ্ছু করতে হবে না, এখন অপেক্ষা করো, নিচের নাম্বারে কল করো, আর ওই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে চলে আসো, ঠিক আছে? আমার কাছে ফুল, তুলসী পাতা, বেলপাতা কিচ্ছু নেই যা তোমার মাথায় ঠেকিয়ে দিয়ে আমি রোগ সারিয়ে দিতে পারবো। বাবা, আমি মহাপুরুষ নই, ডাক্তার। ঠিক, চলো।
যে অসুখটা আছে সেই অসুখটা যদি সারাতে হয় তাহলে ওষুধের মাধ্যমে আসতে হবে। আর বাড়িতে যে চাটা খাচ্ছেন, আপনাকে ছোট্ট একটা রেমেডিস বলে দিতে পারি, যেটা আরামে থাকবেন। ওই চায়ের মধ্যে যদি একটুখানি কালো জিরে, অল্প 1 চামচের 4 ভাগের 1 ভাগ, একটুখানি আদা থেতো করে দিয়ে, একটুখানি লবঙ্গ ওটাও থেতো করে দিয়ে, আর 5টা তুলসী পাতা দিয়ে যদি চাটা দুবেলা খাওয়া যায়, তাহলে আপনি অনেকটা আরামে থাকতে পারেন। তা বলে এটা ভাববেন না আপনি সেরে যাবেন। আপনার কোনো চান্স নেই ওষুধ খাওয়া ছাড়া, ঠিক আছে? তাই যারা শখের রোগী আর যারা ঢঙের রোগী, প্লিজ তারা কল করবেন না, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান নয়। যারা নিজেকে সুস্থ রাখতে চাইছেন, যারা ভালো করতে চাইছেন, প্লিজ তাদের জন্য এই অনুষ্ঠান। ঠিক, তাহলে আমরা ছিলাম অ্যাস্থমাতে। অ্যাস্থমা, যাকে সিওপিডি বলা হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই অবস্ট্রাকশনটাই হচ্ছে সব থেকে বড় কঠিন জায়গা। এমনিতে বলা হয় যে বিড়ি সিগারেট ধূমপান করবেন না, তাতে ক্যান্সার হতে পারে। ভুল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও প্রমাণ করে দেখাতে পারেনি যে বিড়ি সিগারেট স্মোকিং করে কারোর লাং ক্যান্সার হয়ে গেছে। ইটস এ ভুল, একদম টোটালি কমপ্লিটলি রং ইনফরমেশন। কেমন? কিন্তু যাদের এই অ্যাস্থমা আছে, সিওপিডি, তাদের জন্য কিন্তু এই স্মোকিংটা ভীষণ বিপজ্জনক। ল্যাংস আরো অবস্ট্রাকশন তৈরি করবে, মিউকাসের মধ্যে আরো ইনফেকশন তৈরি করবে নিকোটিনের। তাই তাদেরকে বলি যে প্লিজ ডু নট স্মোকিং। আর যারা এই কলকারখানার চাকরি করে, তাদের যদি অ্যাস্থমার অসুখ থাকে, তারাও কিন্তু বেশি দিন বাঁচবে না যদি সঠিক ট্রিটমেন্ট না করায়। যাদের ডিউটি এই রাস্তাঘাটের মধ্যে পায়ে হেঁটে বেড়াতে হচ্ছে, মুখে মাস্ক নেই, তাদের কিন্তু জীবন বেশি দিন টানতে পারবে না। কি অবস্থা হবে? ঠিক এই রকম অবস্থা হবে। নেবুলাইজার দিয়ে জীবন কাটাতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে বাইরের এই পলিউশন থেকে আপনার এই অসুখটা হয়েছে। নো, এই অসুখটা আপনার পূর্ব বংশ থেকে এসেছে। এবার আমাদের এই নোংরা এনভায়রনমেন্ট, পলিউটেড এনভায়রনমেন্ট আপনার এই অসুখটাকে আরো ইনক্রিজ করতে হেল্প করেছে। নালে এই ছোট্ট এই বাচ্চাটা এ আর রাস্তাঘাটে ঘুরে কোথায়? এখনো তো মায়ের কোলে শুয়ে দুধ খায়। তাহলে একে মাস্ক দিয়ে কেন রেখে দিতে হয়েছে? কারণ এই অসুখটা জন্মগত, জেনেটিক্যালস, রাইট? তাই আপনাদের বারবার বলছি, এই ভ্যাকসিন, ইনহেলার, নো নিড, নো নিডস। ইটস নট এসেনশিয়াল ফর দিস প্রবলেম। এই মানুষটা ভ্যাকসিন নিয়েছে একটা নয়, 12টা। ঠিক এই মানুষগুলোর মতনই ইনহেলার অনেকেই নিয়েছে। ইনহেলার মানে যে শুধু বড়দের লাগে তা নয়, এরকম ছোট্ট বাচ্চাদেরও ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন ধরিয়ে দেওয়া হচ্ছে? হোয়াট ইজ ইনহেলার? ইনহেলার কি আমরা কি জানি? মনে হয় জানি না। সো ওয়াচ ইট। হোয়াট ইজ ইনহেলার? Inhaler is a medical device used for delivering medications into the body via the lungs. আপনাকে কিছুক্ষণের জন্য আরাম দিতে পারে, এর থেকে বেশি কিচ্ছু করে না। আপনি যদি ভাবেন আপনি সেরে যাচ্ছেন, মূর্খামির কাজ করবেন। তাই এখন কিন্তু দিনকাল বদলাচ্ছে। কখন আবার ভগবান অ্যানাউন্সমেন্ট করিয়ে দেবে যে ইনহেলার ব্যান, হয়ে যাবে। যেগুলো মানুষের শরীরে অ্যালোপ্যাথিক ম্যাটেরিয়ালস বিষক্রিয়া তৈরি করছে এবং বাঁচার আয়ুটাকে কমিয়ে দিচ্ছে, সেই মেডিসিনগুলি কি ব্যান করা হচ্ছে গভর্নমেন্ট থেকে। আপনারা শুনছেন, আপনারা জানেন। সুতরাং এখন আর এত তম্বিঝম্বি করার কিছু নেই অ্যালোপ্যাথি মেডিসিন নিয়ে। বিরাট রেজাল্ট, ওই বিরাট রেজাল্ট দেয় মেডিসিনটাই দেবেন, একদিন ব্যান করে দিয়েছে। এত স্টেরয়েড রাখবেন কোথায়? বডিতে কত স্টেরয়েড দেবেন? ক্লিয়ার? তাই ট্রাই টু অ্যাভয়েড দ্য ইনহেলার। আমি তো বলছি আপনাকে, সেখান থেকে মুক্তি পাওয়া যায়। আয়ুর্বেদ এত পিছিয়ে নেই এখন। এখন আয়ুর্বেদ তো মানুষ বুঝছে যে তাহলে খাবো কি,
অ্যান্টাসিড তো সব ব্যান হয়ে গেল, তাহলে খাবো কি? যেখানে একটু জোয়ান, একটু আদা আর একটু আমলকি চিবিয়ে খেলে মিষ্টি পানের পাতা দিয়ে তার অ্যাসিডিটি কেটে যায়, আমি কেন প্যান-ডি খেতে যাব, কেন অ্যাসিলক খেতে যাব, কেন প্যান 40 খেতে যাব, তাই না? যেটা দীর্ঘদিন ইউজ করলে পেটে আলসার হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে, স্টমাক ক্যান্সার। এটা তো প্রমাণ করে দিয়েছে, তাই তো গভর্নমেন্ট থেকে এই মেডিসিনগুলোকে ব্যান করছে। বোঝা গেছে? আগে আমি বলতাম, হয়তো আপনার মনে হতো যে না, ডক্টর সেন তো মার্কেটিং করার জন্য বলছে, উনি ওনার আয়ুর্বেদটাকেই বড় করার জন্য। আয়ুর্বেদকে বড় করতে হবে না। পৃথিবী সৃষ্টির আদিতে প্রথম আয়ুর্বেদ ট্রিটমেন্টটাই ছিল, আজও আছে। আপনি কোনটায় যাবেন? মডার্ন মানে সেদিন আবিষ্কার হয়েছে। মডার্ন মেডিসিন ফর এমার্জেন্সি পিরিয়ড, ইটস নট ফর লং টাইমস, ইটস নট ফর লং পিরিয়ডস, রাইট? তাই আপনাদের বারবার বোঝানো হচ্ছে যে এটা ইউজ করতে পারেন, বাট এমার্জেন্সির জন্য, শর্ট টার্মস, নট লং টার্মসে। তাহলে আপনার শরীরে ক্ষতি হবে। আপনি অ্যান্টিবায়োটিক নিতে পারেন 7 দিনের জন্য, 9 দিনের জন্য, ম্যাক্সিমাম 15 ডেজের জন্য, তারপরে নেবেন। বলো হরি হরি বল। ক্লিয়ার? তাহলে হ্যালো, নমস্কার। হ্যালো ডাক্তার, বলুন। বলছি আমার মুখে একটা মেচেদা বেরিয়েছে, একটু কিছু টোটকা বলুন না। ইস, বৌদিমণির গালে মেচেদায় ভর্তি করে দিয়ে যান। টুকটুকে মুখটা কি বিচ্ছিরি দেখতে হয়েছে, চোখে দেখা যাচ্ছে না গো। আপনার তো বিউটিফুল দেখতে, গায়ের রংটা একেবারে। প্লিজ, আপনি আর বলবেন না, এরপর লজ্জা পেয়ে যাচ্ছি আমি। এমনিতেই কোথাও দাম পেলাম না, এই প্রথমবার বোধহয় জীবনে শুনলাম কেউ বললো, তারিফ করলো। আপনি প্লিজ বৌদিমণি, আপনি রোজ একবার করে ফোন করবেন। আপনার গায়ের কি কালার, আমি শুধু বসে বসে দেখি। না না, শুনুন না, বলছি এরকম ভাবে মিডিয়াতে বলবেন না। বলছি ডাক্তার, একটা কথা বলছি আপনি যে মায়ের ছেলে, সেও গর্বিত সেই মা, আর যার কি বলবো, যার হয়নি, আপনি যেটা বলতে চাইছেন হয়নি, একা আছে। না না, এখনো একা আছে। আমি শুধু বলি, সত্যি সে মা তো গর্বিত, মা বাবা গর্বিত। হ্যাঁ, এটুকু বলা যায়। আচ্ছা শুনুন, বাড়িতে একটু লাউ আসে তো, লাউ, লাউয়ের ভেতরে সাদা শাঁসটাকে নেবেন, তার সঙ্গে একটু করে কাঁচা হলুদ বেটে নিয়ে সকালবেলায় 10টা বা 11টার সময় ওই পেস্ট করে যেখানে মেচেটা হয়েছে লাগিয়ে দেবেন। আর প্রতিদিন। আর বিকেল বেলায় যদি বরফ পাওয়া যায় খুব ভালো হতো, এক টুকরো আছে তো, আচ্ছা, ওই এক টুকরো করে বরফ নিয়ে রুমালে বা কাপড়ে ধরে নিয়ে আয়না দেখে দেখে মেচেতার উপরে শুধু বরিক করবেন, ওই 5 মিনিট থেকে 7 মিনিট। আপনি 7 দিন করার পর আজকে একটা ছবি তুলে রাখবেন, 7 দিনের পর করে দুটো মেলাবেন কতটা কমলো, ঠিক আছে? আর 7 দিন পরে আরেকটা ক্রিম কিনে নেবেন, যেটার নাম হচ্ছে কোলেজমা কেয়ার। কোলেজমা কেয়ার, ওটা আপনি এখনই গুগলে টাইপ করলে আপনাকে দেখাবে ছবিটা, ওইটাকে অর্ডার দিয়ে আনিয়ে নিন, অনলাইনে আপনার বাড়িতে পৌঁছে যাবে। কোলেজমা কেয়ার, ঠিক আছে? চলো নেক্সট। হ্যালো, বলুন। শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। বলছি যে আমার ওরে সর্বনাশ, আপনার শ্বাসকষ্ট হচ্ছে? না না স্যার, শ্বাসকষ্ট হচ্ছে না। তাহলে গায়ে হচ্ছে, বডির বাইরে? হ্যাঁ। কি খাচ্ছেন আপনি? ডিম খাচ্ছেন রোজ? না, আমি কিছু সেরকম কিছু খাই না। আপনার তো ওষুধ খাই আমি বর্তমানে। তাহলে যেহেতু 2000-এর ওপরে এসছে, আপনি অ্যালার্জি প্রোফাইলটা করুন। অ্যালার্জি প্রোফাইলটা করলে তবে ওই লিস্টটা বেরোবে, ওই লিস্ট অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে, ঠিক আছে? আমি এখন একটা ট্রিটমেন্ট করেছি, উনি একটা হ্যাঁ, না ওইটুকু অ্যালার্জি ওষুধে দেখুন, ওটাতে গা হাত চুলকানো একটু কম থাকবে। তা বলে ওই 2400 যেটা বললেন ওটাকে কমাতে হবে। ওটা না কমালে আরো বয়স বাড়বে, তখন কিন্তু শ্বাসকষ্ট এসে যাবে আপনার, ঠিক? 2400, 2400 নয়, 1400 এসছে। আচ্ছা, তো অ্যালার্জি প্রোফাইল এই টেস্টটা করাবেন আপনি, গিয়ে ডক্টরকে বলবেন যে অ্যালার্জি প্রোফাইল করে দিতে বলেছে, ঠিক আছে? ওই রিপোর্টটা নিয়ে নেক্সট টাইম আমার কাছে আসুন, কারণ ওই লিস্টটা না পেলে, ওটা তো আমিও জানি না যে আপনার কি খাবার থেকে অ্যালার্জিটা বাড়ছে। ওটা এক একজন মানুষের
এক একটা খাবার থেকে, কারোর বাঁধাকপিতে হয়, কারোর ফুলকপিতে হয়, কারোর রুটিতে হয়, কারোর ভাতে হয়, কারোর টমেটোতে আছে, কারোর পাকা কলায় আছে, কারোর মশা কামড়ালে হয়। এক একটা মানুষের ভ্যারাইটিজ অ্যালার্জি আছে। আর এই কমন কোনো খাবার থেকেই কিন্তু এই 1400 চলে গেছে আপনার। তাই অ্যালার্জি প্রোফাইলটা করালে ওখানে খাদ্য তালিকাটার লিস্ট আসবে, ওই লিস্টটা দেখে আপনাকে চলতে হবে। আর বাকি যে মেডিসিন আমি দিয়েছি ওটাকে খেতে হবে। আপনি 90 দিন পরে টেস্ট করে দেখবেন যে আর 1400 নেই। কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন নেক্সট কে আছেন? নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। হ্যাঁ, বলছি আমার যে বলি আর কানের জন্য আপনাকে দেখিয়েছিলাম, পাইনোনিল বলে যে একটা মলম দিয়েছিলেন, বলছি ওটা তো শেষ হয়ে গেছে। তারপরে দোকান থেকে একটা মলম দিয়েছে, এমিল কোম্পানি, অ্যামরয়েড। ওই মলমটা কি ওটা কি গরম করেই লাগাবো? হ্যাঁ, গরম করেই লাগাবেন। আর বলছি আমি তো সেই বলেছিলাম না যে গর্ভবতী 4 মাসে খাওয়ানো যাবে না তো। স্টেনলেস পাউডারটা কি আরেকটা কিনে খাবো? হ্যাঁ, ওটা খাওয়া যেতে পারে। বাকি আর কোনো মেডিসিন এই মুহূর্তে দেওয়া যাবে না যতক্ষণ না ডেলিভারি হচ্ছে। এবং খুব সাবধানে থাকতে হবে, কারণ প্রেগন্যান্সি পাইলস বলে একটা ব্যাপার আছে। কিন্তু যাদের পাইলসের টেন্ডেন্সি আছে, যে মহিলাদের, তাদের আফটার ডেলিভারি পাইলসটা কিন্তু আরো বেশি করে দেখা যায়। কেন? ওই সময় প্রচুর পরিমাণে ফলভাইট বা আয়রন ইনজেকশন বা ট্যাবলেট দিতে হয় মায়ের শরীরে রক্ত যাতে না কমে যায়। এই আয়রন ট্যাবলেট বা টনিকগুলো খেতে খেতে কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, যার ফলে পাইলসটা আরো বৃহৎ আকারে দেখা যায়। তাই সেই জন্য আপনাকে দেওয়া আছে সেনল্যাক্স, ওইটুকুই খেতে পারেন যাতে কনস্টিপেশনটা না হয়ে যায়। কেমন? ওকে, নেক্সট যাই এবার। তাহলে কাকাবাবু ডাক্তারের কাছে গিয়েও কিন্তু রেহাই পাচ্ছেন না, কাঁচতে কাঁচতে জীবন জেরবার হয়ে যাচ্ছে। আর যাদের অ্যাস্থমা আছে তারা এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকবেন। যেমন বাড়িতে পোষা কুকুর, পোকামাকড়, ঠান্ডা জাতীয় জিনিস, পেস্টিসাইড জাতীয় জিনিস, অ্যান্ড বাথরুম পরিষ্কার করার জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করেন লাইক হারপিক, ঠিক, এগুলো নিজের হাতে নেবেন না। সূর্যমুখী ফুল, আরশোলা, আচ্ছা ঠান্ডা ওয়েদার, এই যে যেমন কালকে হঠাৎ করে একটু ঝড় বৃষ্টি হয়ে গেল, আপনি কোথাও দাঁড়াবেন, বৃষ্টিতে ভিজবেন না। আচ্ছা, স্মোক করবেন না, এবং এক্সারসাইজটা এভরিডে করতে থাকবেন। এইগুলো মাথায় রাখবেন যারা অ্যাসমা ভুগছেন। এবং তাদের একটা এক্সরে করার দরকার আছে। যাদের এক্সরেতে এই ধরনের পিকচারটা আসছে তারা অ্যাস্তমায় ভুগছে। এখান থেকে যদি ট্রিটমেন্ট না করান, ধীরে ধীরে আপনার কিন্তু ফাইব্রোসিস অবধি হয়ে যেতে পারে, যেটা ক্যান্সারের দিকে চলে যায়, হতেই পারে। কারণ এই কন্ডিশনে যদি কোনো মানুষ প্রচুর পরিমাণে এক্সট্রিম ধূমপান করে, ওই সুখটান করবেন না। সুখটান সবার জন্য নয়। ওকে। দ্বিতীয়, ভেতরে কেন জ্যাম হয়? খাঁচার ভিতরে এত জ্যাম কিসের? লরি, বাস, টোটো, অটো, কি নিয়ে এত জ্যাম হচ্ছে? এই যে বাঁদিকের হোলটা দেখছেন, ইটস পালমোনারি ট্রাকিয়া। বাঁদিকেরটা দেখুন একদম নর্মাল, যেটা স্বাভাবিক মানুষদের থাকে। ডান দিকেরটা দেখুন ভরে গেছে। এটা কি ভরে গেছে? এত কি? দিস ইজ মিউকাস। এই মারাত্মক বিষাক্ত মিউকাস জমে থেকে আপনার শ্বাস রুদ্ধ করে দিচ্ছে। কেন? কারণ শরীরের মধ্যে যে এই আঙুরের মতো অংশগুলোকে দেখছেন, যাকে বলা হয় অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইয়ের মধ্যে পিওর অক্সিজেন এসে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আর বেরোতে পারছে না, জ্যাম হয়ে যাচ্ছে, যার ফলে মানুষগুলো কষ্ট পায়। আর কষ্ট কেন পায়? ঠিক এমনই, উল্লাস করতে গিয়ে। উল্লাস, পার্টি হচ্ছে পার্টি, ঠিক। তাই এই পার্টি অ্যাটেন্ড করবেন তারাই যাদের শ্বাসকষ্ট নেই, যাদের লিভার প্রবলেম নেই। কেমন? এয়ার পলিউশন, কোন কোন পলিউশন এতে কাজে লাগে? এয়ার পলিউশন সব থেকে বেশি সাইড এফেক্টেড ফর দিস প্রবলেম। কেমন? আপনাদের যোগাসন,
প্রাণায়াম। এটা কেন দেখালাম? আজকে টিভির পর্দার সামনে যত লক্ষই মানুষ বসে আছেন, যাদের অ্যাস্থমা আছে, শ্বাসকষ্টের রোগী যারা, তারা সকালবেলা উঠে 5 থেকে 7 মিনিট মাত্র প্রাণায়াম অভ্যাস করবেন। কেমন? আর আমাদের সেন্টারে 40 টাকা করে একটা বই পাওয়া যায়, করে দিয়েছি, যোগে রোগ বিয়োগ। যোগে রোগ বিয়োগ। এই ক্ষেত্রে কোন যোগাসন দরকার? নাম্বার 1, প্রাণায়াম। প্রাণায়াম only will do 5 minutes every day. First morning, after waking from your sleep, sitting like this posture on your bed, and please open a windows in your room. You don't do in aircraft area. জানলা কপাট খুলে রেখে প্রাণায়াম করা উচিত, নাহলে খোলা বাতাসে গিয়ে, এই যে দেখছেন যেমন মুক্ত আকাশ, একদম সবুজায়নের মধ্যে, এইটা করতে পারলে খুব ভালো হয়। তাই ঘুম থেকে উঠে মাঠে ঘাটে গিয়ে কোথায় যাবেন, বনে বাদারে, এখন তো মাঠ ঘাট নেই, আর আপনি আপনার ছাদে চলে যান, নাহলে নিজের রুমে, যদি ফ্ল্যাটে থাকেন তাহলে নিজের রুমের সব দরজা জানলাগুলি খুলে দিন, দিয়ে প্রাণায়াম অভ্যাস করুন মাত্র 5 to 7 minutes অনলি এভরি ডে। আপনি দেখবেন গতকাল যে কষ্ট ছিল, একদিন করার পরেই আপনি কতটা রিলিফ পাচ্ছেন। তাহলে এভরিডে করুন, আপনি দেখবেন আপনাকে ইনহেলার নিতে হচ্ছে না। এই যোগাসনের মাধ্যমে একটা মানুষ 100 বছরের বেশি বেঁচে থাকতে পারে। যে বড় বড় মহাকুম্ভে দেখতে গিয়েছিলেন, মুনি ঋষিরা এসেছিল, এক একজনের বয়স কত দেখেছেন? 120 বছর, 105 বছর এসেছিল না সাধু বাবারা যারা গিয়েছিলেন কুম্ভে? সব চান করতেই মত ছিলেন। সাধু বাবাদের সঙ্গে দেখা করেছেন? করেননি কোথায়? জিজ্ঞাসা করেছিলেন একজন সাধু বাবাকেও যে আপনি এই একবেলা অল্প এইটুকু আহার খেয়ে কিভাবে বেঁচে আছেন? কোনো রোগ নেই শরীরে, কিভাবে আছেন? থাকা যায়। যোগ, যোগের মাধ্যমেই রোগের বিয়োগ। ইয়েস, তাই আমার এই বাংলা যোগাসনের বইটার নাম দিয়েছি যোগে রোগ বিয়োগ। ঠিক। আর কি করবেন? আর একটা যোগা করার দরকার আছে, কপালভাতি। না, আমি আপনাদের কিন্তু কাউকে বলছি না রামদেব বাবা হয়ে যান। কপালভাতি এর আগেও ছিল, এখনো আছে। রামদেব বাবা দেখিয়েছে, মানুষকে ইন্সপিরেশন দিয়েছে, করুন, এটা করলে ভালো থাকে। না, উনি আবিষ্কার করেননি এটা। ঠিক। এই কপালভাতিও যদি সারাদিনে মাত্র 10 মিনিট করা যায় খাবার দাবার আগে, দেখবেন আপনার শ্বাসকষ্ট ভালো থাকছে। এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই অবস্ট্রাকশন যেটা হচ্ছে, এটা দেখবেন অনেক ক্লিয়ার থাকছে, মিউকাস জমার চান্স পাচ্ছে না। দ্বিতীয় নম্বর, আপনার খিদে ভালো হবে, আবার আপনার লিভার ফাংশন ভালো থাকবে, আপনার লাংস ভালো থাকবে, ট্রাকিয়া, অ্যালভিওলাই, ইনসাইড দ্য লাংস স্পটস, এগুলো ভালো থাকে। এগুলো কোনো মিথ্যে নেই। নেক্সট, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো দেখছেন আপনার মোবাইলে ছবি তুলে রাখুন, এগুলো করতে থাকুন। এভরিডে নিড টু এক্সারসাইজ মিনিমাম 15 মিনিটস ফর এভরিবডি। যাদের অসুখ আছে, যাদের নেই, সবাইকেই বলছি নিজের জন্য অন্তত 15 মিনিট দিন। আপনার হয়তো লজ্জা ভাব হচ্ছে, কিন্তু আপনি করে দেখুন। 2 দিন হাঁটতে বেরোন, একটু হাত পা ছড়ুন, এই করতে করতেই দেখবেন লজ্জা ভাব কেটে গেছে। যারা জীবনে এক্সারসাইজ করেনি তারা দুম করে করতে পারবে না, ইস আবার এই বয়সে এইসব করতেছে গো। না, এটা লজ্জা পাবার কিচ্ছু নেই। না, আমি তো গ্রামের মহিলা আছি, আবার এই সমস্ত ডাক্তারবাবু কি যে কন না, লজ্জা করে না বুঝি? ছেলে মেয়ে বড় হয়ে গেছে। আরে ছেলে মেয়ে বড় হয়ে গেছে বলে আপনি তো মারা যাননি, বেঁচে আছেন তো। তাহলে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তো বলছি আপনি এটা করুন, ওষুধ খেতে হবে না। ওষুধ ছাড়া ভালো থাকতে গেলে একমাত্র রাস্তা আছে পৃথিবীতে, যোগা। যোগা এন্ড ন্যাচারোপ্যাথি পৃথিবীর মধ্যে একমাত্র প্রসেস যেটা নিয়ে এখন
স্টুডেন্টসরা এমডি অব্দি করতে পারছে, আমাদের ইউনিভার্সিটিতে আছে। আমি রাজীব গান্ধীর স্টুডেন্ট না, আমি কলকাতা পশ্চিমবাংলার বলছি না, ব্যাঙ্গালোরের রাজীব গান্ধী ইউনিভার্সিটি হেলথ সায়েন্সের। সেখানে আপনি গুগল ঘেঁটে দেখুন, ওখানে যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি নিয়ে স্টুডেন্টসরা এমডি করছে। তাহলে ভাবুন, ব্যাপারটা ছোটখাটো নয়। কর্ণাটক অ্যান্ড কেরালায় গেলে যোগা ন্যাচুরোপ্যাথি করাবার জন্য বড় বড় হসপিটাল তৈরি হয়েছে। আপনি কি জানেন আমাদের বেলুর মঠের কাছে একটি সরকারি হাসপাতাল তৈরি হয়েছে, যেখানে শুধু যোগার ন্যাচুরোপ্যাথি শেখানো হয়, তার মধ্যে মানুষকে সুস্থ করা হচ্ছে? আপনারা কি জানেন? এখন অব্দি জানেন না। ইট ইজ এ ভেরি নিউলি স্টার্টেড, ভেরি রিসেন্টলি। একদিন গিয়ে দেখে আসুন। হ্যাঁ, এই যোগা ন্যাচুরোপ্যাথি কি করতে পারে, কেমন? তাহলে প্রতিটা মানুষের জন্য উপকার সরকার, গভর্নমেন্ট করেছে। কেন করছে? মানুষকে যত ওষুধের মধ্যে রাখবে ততই সে জর্জরিত হবে। ওষুধ থেকে বাইরে আসার রাস্তা একটাই, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এটাও, এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজটাও যোগার মধ্যেই পড়ে। আবার যদি একজন ডক্টর বা যারা এর স্পেশালিস্ট যোগা ন্যাচুরোপ্যাথি, সেরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের যোগাযোগ হয়ে যায়, তাদের থেকে আপনার প্রবলেম অনুযায়ী প্রেসক্রিপশন করে নিন, যে একটা মানুষ কিভাবে কোন কোন যোগা ন্যাচুরোপ্যাথি করতে পারে, তার কোন কোন রোগ আছে জেনে নেবার পর। আমি যোগা ন্যাচুরোপ্যাথি করেছিলাম বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, গভর্নমেন্ট থেকে। কারণ এইগুলো নলেজ না থাকলে একটা কমপ্লিট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমাকে এগুলো করতে হয়েছে সময় বের করে করে। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ থেকেই করা, আমাদের পশ্চিমবাংলায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, সেখান থেকে করা। এখন অবধি করানো হয় সেখানে কোর্স। আপনি সেখানে গিয়েও ঘুরে আসতে পারেন, দেখতে দোষ কোথায়? একদিন নয় নিকো পার্কে যাবেন না, একদিন নয় ইকো পার্কে বেড়াতে গেলেন না, একদিন নয় বঙ্গীয় বিজ্ঞান পরিষদে বেড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখুন টিচাররা, কত এজেড স্টুডেন্টসরাও আসছে সেখানে, 50 বছর 60 বছরের স্টুডেন্ট আছে সেখানে, তারাও শিখতে গেছে তাদের অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা ওষুধ অ্যাভয়েড করতে চায়। ঠিক, তাহলে আমি আজকে যে ডিজিজটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম, এই ডিজিজটার জন্য, অ্যাস্থমা, শ্বাসকষ্ট, কোল্ড অ্যালার্জি, অলওয়েজ সর্দি কাশি সারা বছর যাদের, তাদেরকে ভালো রাখার জন্য এই যোগা ন্যাচুরোপ্যাথি ভীষণ প্রয়োজন। তাহলে আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো, সেই খাঁচার পাখিতে ফিরে এলাম। এই সেই খাঁচার পাখি, যেখানে পরাণ পাখি না থাকলেই পালাইন যাবে গো। লাং প্লুরেসি, এই অসুখ থাকতে থাকতে লাংসে যদি ফাইব্রোসিস হয়ে যায়, আই মিন ইনফেকশন ইজ ওয়ান কাইন্ড অফ ইনফেকশন, যেটা থেকে আমরা সাধারণ ভাষায় বলি লাংসের মধ্যে জল জমে যাওয়া, বাট ইটস এ জল জমে যাওয়া নয়, ইটস এ প্লুরেসি, লাং প্লুরেসি। এবং চিত হয়ে শুতে পারবে না, ঘর ঘর করে আওয়াজ হবে, দম বন্ধ হয়ে যাবে, একদম মারা যেতে অব্দি পারে। তাই এই যাদের লাংসের মধ্যে জল জমে গেছে, সামনে বালিশ দিয়ে এইভাবে ঘুমোতে হয়, অথবা পিছনে বালিশ ট্যাপারিং করে দিয়ে সে কাত হয়ে শুতে পারবে, চিত হয়ে শুতে পারবে। যাদের লাংসে জল জমে গেছে তাদের এইভাবে ট্যাপ করে জলটা বের করে দিতে হয়। আরো লাংসে কি প্রবলেম হয়? টিবি, টিউবারকুলোসিস, কলেরা। সেই আগেকারের দিনে হতো টিবি, সেটাই। বুঝবেন কিভাবে? কাশতে কাশতে রক্ত যদি আপনার কফের সঙ্গে বেরিয়ে আসে, কাশির সাথে মুখ দিয়ে ব্লিডিং হয়ে যায়, তাহলে আপনার টিবি ধরে গেছে। এবং এটাকে আজকের ডেটে, অ্যালোপ্যাথিতে তো আগেতেও সারিয়েছে, আজকের ডেটে আয়ুর্বেদেও এটার পুরোপুরি ট্রিটমেন্ট আছে। রাজমৃগাঙ্ক ওষুধের নাম আয়ুর্বেদে, ইয়েস। বসন্ত মালতী না, কারণ নাম বলছি না আমি, কোন সুন্দরীর নাম নয়, এটা ওষুধের নাম আয়ুর্বেদে। যাদের লাংসে টিবি আছে
কোথাও যেতে হবে না, বাড়িতে বসে রাজ মৃগাঙ্ক আর বসন্ত মালতী এই দুটো ট্যাবলেট আগামী 3 মাস খেয়ে যান, দিনে 2 বার করে। তারপর আইজিজি অ্যান্ড টিবি গোল্ড টেস্ট করে দেখুন, টিবি নেই আর। মশাই, আমরা পিছিয়ে নেই, আমি তো নেই। আমি সর্বদাই খুঁজে বেরিয়েছি আমার প্র্যাকটিস জীবনে যে অসুখগুলো সারার কোনো চান্স নেই, মনের মধ্যে আতঙ্ক হয়ে গেছে, সেই অসুখগুলোকে সারাতে হবে আয়ুর্বেদের মাধ্যমে। কোন মেডিসিন কাজ করে? তাই আজকে 25 বছর কিন্তু টিকে গেছি আপনাদের মাঝখানে। আর একটা বছর 25 সাল চলছে, ঠিক। তাহলে যাদের এই শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন আন রে বাবা, দৌড়াদৌড়ি, একদম অ্যাম্বুলেন্স এখানে সেখানে দৌড়াচ্ছে না, এরকম ছোট মিনি অক্সিজেন সিলিন্ডার এখন পাওয়া যায়, অথবা নেবুলাইজার। কেন? ইটস এ জেনেটিক্যাল ডিজিজ। বংশ পরম্পরায় বাবা মা, দাদু দিদা, কাকা, পিসি, মাসি যাদেরই থাকবে, তাদের থেকে আসার সম্ভাবনা আপনার মধ্যে আছে। শুধু বয়স্ক মানুষদের এই অসুখটা হয় না, যে কোনো বয়সেই এই অসুখটা হয়। অসুখটার নাম কি? অ্যাস্থমা। যাদের এই শ্বাসকষ্ট আছে, হাঁচি হচ্ছে প্রচুর, নাক দিয়ে কাঁচা জল টপ টপ করে পড়ছে, দেখে মনে হয় ছিঁচ কাঁদুনে। সবসময় কাঁদে না, কি রে বাবা এই মানুষটা? আমি তাকে ডাকলেন, সে আপনার কাছে আসার আগে 4 বার নাক টেনে নেবে। কি রে বাবা, কাঁদছিলি নাকি? না, আমার নাক দিয়ে সব জল পড়ে। কেন? তো নাক দিয়ে কেন জল পড়তে যাবে? মিউনিসিপ্যালিটি এত পাইপ আছে, কল আছে, সেখান দিয়ে জল পড়ছে না, তো নাক দিয়ে জল পড়ে যাচ্ছে কেন? সেও জানে না, ইটস এ কোল্ড অ্যালার্জি। যাদের এই নাক দিয়ে সবসময় ভেজা ভেজা ভাব, জল পড়ছে, তারা এই খাবারগুলো খাবেন না। চিংড়ি মাছ, ডিম, বেগুন, সিফিশ, মিল্ক প্রোডাক্ট, বিনস এবং হুই প্রোডাক্ট মানে আটা ময়দা, তেঁতুল, পাকা কলা এবং ফ্রিজের জল খাওয়া নিষেধ। কি কি টেস্ট করাবেন একটু জানিয়ে দিই। অ্যালার্জি প্রোফাইল করাবেন। এই একটু আগে আমার এক পুরনো পেশেন্টের, যার 1400 অ্যালার্জি এসেছে, তাকে বলছি, সবাইকেই বলছি, যদি এই ধরনের সিমটম থাকে অ্যালার্জি প্রোফাইল করাবেন, আর আইজিই অ্যালার্জি করাবেন। তার সঙ্গে কি? ভিটামিন B12। বাড়িতে বসে পিএফটি টেস্ট করতে পারেন, পালমোনারি ফাংশন টেস্ট। হার্টটা একবার চেক করে নেবেন। যাদের অ্যাস্তমা আছে, অ্যাস্তমা থেকে আস্তে আস্তে হার্টটা দুর্বল হয়ে যায়। এরম ছোট অক্সিজেন সিলিন্ডার এখন কিনতে পাওয়া যায়, 500 টাকা 600 টাকায় পাওয়া যায়। বাড়িতে যাদের অ্যাস্তমা রোগী আছে, বয়স্ক মানুষ, তাদেরকে বলবো এরকম একটা ছোট্ট সিলিন্ডার কিনে রেখে দিন, আপনার নিজস্ব। এটা অসুবিধা হলে রাত বিরেতে কোথাও অক্সিজেন সিলিন্ডার খুঁজতে যেতে হবে না। আজকে থেকে আপনার এই ইনহেলার মেশিনটাকে, ডিভাইসটাকে বাই বাই বলে দিন, লাগবে না। আমি একটা মলম দিই, গ্রিন বাম, এই গরম জলের মধ্যে দিয়ে ভেপারটা নিন, আপনার ইনহেলারের কাজ হয়ে যাবে। তাহলে আজকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, গুড নাইট।